যার জন্য আপনি এটা করলেন যে তোমার ভালো করে দেবো, তোমার আমি স্বর্গে নিয়ে যাব, একেবারে তোমার দুধ মধুর নহরে ভাসাই দেবো, সে কয় যে আমি এগুলো চাই না। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যখন এগিয়ে আসা জনগোষ্ঠীর চাই তো সামনে চলে আসে, তখনও কি সেই কোঠার বাধ্যবতা বা কতটুকু কোঠার প্রয়োজন বা কি এই বাস্তবতা কি কোনো রাষ্ট্র, সভ্য রাষ্ট্র, আধুনিক রাষ্ট্রে কি প্রয়োজন নেই? এই যে ছেলেরা আন্দোলন করছে, নির্বাচিত সরকার আর একটা অনির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধহীন একটা সরকার, যোজন যোজন পার্থক্য থাকে, যোজন যোজন। সেটা আওয়ামী লীগের মধ্যে হইলেও, আওয়ামী লীগকে যদি নির্বাচন করে ক্ষমতায় আসতে হতো তাহলে কিন্তু আজকে এই আওয়ামী লীগের হাত দিয়ে এই বেনজির, এই আনার, এই আজিজ, এই শিমুল, এই কি জামিল বা এই যে এক একজন মতিউর, এগুলো কিন্তু তৈরি হয় না। শহীদুল ইসলাম বাবুল, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে দাদা যেটি বললেন যে তারা চাপ অনুভব করছেন না বা তারা এটা দেখতে চান না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপি এখন শিক্ষকদের উপর ভর করেছে, নিজের হাতে এখন জোর নেই। যে আপনাকে ধন্যবাদ দাদা, সিনিয়র পলিটিশিয়ান সম্পদা, এবং আমাদের আহসান আদিল রহমান, আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম অভিবাদন। শোনেন, সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, একটা কথা আছে না? তো আপনি যেটা বলছিলেন যে এই সর্বগ্রাসী যে আন্দোলন, চতুর্মুখী বা যে আন্দোলন, একটা হলো কোটা, এইটা নতুন ইস্যু না কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের। দাদাও স্বীকার করলেন যে প্রত্যেক কোটারই একটা স্থানকাল পাত্র সময় থাকার প্রয়োজন আছে। হ্যাঁ, তো এই কোটার জন্য 18 সালে যে আন্দোলন হলো তাদেরকে কিন্তু আশ্বাস দিয়ে নিরস্ত করা হয়েছিল, আশ্বাস না, পরিপত্র জারি করা হয়েছে। হ্যাঁ, পরিপত্র জারি করা হয়েছিল যে একটা যৌক্তিক একটা জায়গায় এটা আনা হবে। আপনি নানান কোঠা আছে, আপনি যেটা উপজাতি কোঠা বলেন, নারী কোঠা বলেন, কোঠা কি কারণে? উনি যেটা বললেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনবার জন্য। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যখন এগিয়ে আসা জনগোষ্ঠীর চাই তো সামনে চলে আসে, তখনও কি সেই কোঠার বাধ্যবতা বা কতটুকু কোঠার প্রয়োজন বা কি এই বাস্তবতা কি কোনো রাষ্ট্র, সভ্য রাষ্ট্র, আধুনিক রাষ্ট্রে কি প্রয়োজন নেই? এই যে ছেলেরা আন্দোলন করছে, হাজার হাজার ছেলেরা রাস্তায় নামছে, এটা তো অযৌক্তিক না। শুধু কোঠা না, আপনি দেখেন সার্বজনীন পেনশন স্কিম, যার জন্য আপনি এটা করলেন যে তোমার ভালো করে দেবো, তোমার আমি স্বর্গে নিয়ে যাব, একেবারে তোমার দুধ মধুর নহরে ভাসাই দেবো, সে কয় যে আমি এগুলো চাই না। আপনি তারপর আপনি চাপিয়ে দিচ্ছেন। কি কারণে দিচ্ছেন? এই যে সার্বজনীন পেনশন স্কিম, যেটা সমস্ত বিশ্ববিদ্যালয়ে অচল হয়ে গেছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কি বিএনপি কি আওয়ামী লীগ কোনো দল নাই, ওবায়দুল কাদের সাহেব যাই বলুক যে বিএনপি এরপর ভর করছে, বিএনপির তো ভর করবার দরকার নাই। বিএনপি কেন তাদের উপর ভর করবে? বিএনপি গণমানুষের বা কোনো অধিকার বঞ্চিত মানুষের যে কোনো যৌক্তিক আন্দোলনে বিএনপি সমর্থন দিবে। এটা 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 গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের এথিক্স এবং এটা আমাদের নীতি। তো ওবায়দুল কাদের সাহেব কি বললেন না বললেন কিছুই আসে যায় না। আপনার এই কোটার আন্দোলন, আপনার এই সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলন চলছে, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন চলছে, আধিপত্যবাদী যে এই যে চুক্তিগুলো হয়েছে বা এমওইউ স্মারক, সমঝোতা স্মারক, তার বিরুদ্ধে আন্দোলন আছে। না, তারপরে বাংলাদেশের সর্বগ্রাসী একটা অর্থনৈতিক সংকট, এর বাইরেও রিজার্ভের একটা ভয়াবহ পতন, যেটা কোনোভাবেই টেনে উপরে ওঠানো যাচ্ছে না। বিদেশি লোন টোন, ঋণ, বিশ্বব্যাংক, এডিবি, চায়না, সব দিয়েও এটাকে মেকআপ করা যাচ্ছে না। দিনে দিনে এটা ডিটোরেট করছে। তারপরে রাজনৈতিক সংকট, আপনি যেভাবেই বলেন, এখন একটা দলের একটা শাসন চলছে, একটা পার্লামেন্ট আছে ঠিকই, সেই পার্লামেন্টে বিরোধী মত পথের কোনো বাস্তবায়ন, কোনো ফলাফল আছে? যাহা আওয়ামী লীগ তাহাই দামি, যাহাই দামি তাহাই জাতীয় পার্টির একটা অংশ। এই যে সামগ্রিক বাস্তবতা, তারাই সব কিছু মিলে এই যে দীর্ঘদিনের এই রাজনৈতিক একটা বাস্তবতা বা রাজনৈতিক সংকট, এর ফলে কিন্তু অর্থনৈতিক সংকট, এর মধ্যে সর্বগ্রাসী দুর্নীতি, এক একটা টিপ অফ দ্য আইসবার্গের শুধু আমরা উপরের অংশটাই দেখি, ভেতরের অংশ কিন্তু হাজার হাজার সরকারের মধ্য থেকে আসছে। এতদিন কিন্তু আসেনি, এখন কিন্তু এক একটা করে সামনে আসে। আপনি বেনজির বলেন, আপনি আজিজ বলেন, আপনি এই যে আরও কি ডক্টর হুদা নামে একজন আছে, তার এরকম হাজার হাজার কোটি টাকা। তারপরে আবার দেখলাম ওই ডেলি স্টারে দেখলাম যে কি দেখলাম মতিউর নামে আর একজন তো ছিলই, তারপরে কি ফয়সাল নামে একজন, রফিকুল ইসলাম একজন ডিআইজি, তারও এরকম হাজার কোটি, হাজারের নিচে কোনো কথা নাই। ভয়ঙ্কর বাস্তবতা। এই যে মানে জাতীয় আয় এবং মাথাপিছু আয়ের যে পার্থক্য, কেউ ফুলে ফেপে বিত্ত বৈভবের একটা মহাসমুদ্র হয়ে যাচ্ছেন, আর মানুষ খেতে পারছে না, মানুষ কিনতে পারছে না, মানুষ বাবার চিকিৎসা করতে পারছে না। কি ভয়াবহ বাস্তবতা। মানুষ আত্মহত্যা করছে, এরকম রেকর্ডও আছে, আপনি দেখবেন। ছেলে মেয়েদের পড়াশোনা খরচ দিতে পারছে না। এটা কিন্তু মানে সামগ্রিক চিত্র। আপনি ফুলে ফেপে মাথা পিছু আয় বলেন, রিজার্ভ বলেন, যাই বলেন, এটা মুষ্টিমেয় মানুষের হাতে। স্বাধীনতার যে 53 বছর আমরা পার করলাম, মুক্তিযুদ্ধের যে মূল স্পিড, বৈষম্যহীন সমাজ এবং গণতন্ত্র, এই দুইটা স্পিড থেকে আমরা পেছনের দিকে যাচ্ছি। যত দিন যাচ্ছে তত পেছনে। শুধুমাত্র সরকারি আমলা তা তো নয়, আপনি
রাজনৈতিক নেতৃত্ব আপনি যদি দেখেন যারা একটু ক্ষমতার পরশ পেয়েছে, এবার আপনি সার্ভে করে দেখেন যে কতজন এমপি, এই যে ওনারা যে এমপি হইতে পারে না, হইতে পারে নাই কি কারণে, টাকার কাছে এরা মায়ের খেয়ে গেছে। যারাই 2-4 জন একটু তুলনামূলক সততা বা একটু নীতি নৈতিকতা আওয়ামী লীগের মধ্যে কেউ কেউ আছে, সবাই একেবারে লুটেরা দুর্বৃত্ত, এটা আমি বলি না, কিন্তু তাদের কারণে ওনাদেরকেও কিন্তু দায় নিতে হচ্ছে। যারা 2-4 জন সৎ রাজনীতিবিদ আছে তারা টিকতে পারছেন না, প্রতিযোগিতায় হেরে যাচ্ছেন। হাজার হাজার কোটি টাকার মালিকরা, দুর্বৃত্তরা, মাফিয়ারা, ওনাদের দলের মধ্য থেকে, জোটের মধ্য থেকে বলা হচ্ছে যে সংসদে নাকি 80% মানে ভাগ এমপি এখন মাফিয়া চোরা কারবারির সাথে জড়িত। কি ভয়ানক কথা, আপনি চিন্তা করতে পারবেন? তারপরে ব্যবসায়ী তো আছেই, এখানে গায়ক নায়ক নানান ধরনের মানুষের আধিপত্য, রাজনীতিবিদরা তো নাই, খুব কম, আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনি রাজনীতিক নেতৃত্ব আপনি যারা দেখবেন এমপি যারা হয়েছেন, ছিলেন একবার ক্ষমতায়, কিছু কিছু বাদ দিয়ে, আপনি প্রত্যেকের কারো 100 গুণ, কারো 500 গুণ, কারো 3000 গুণ, কারো 5000 গুণ সম্পত্তি বেড়ে যায়। কি আলাদিনের আশ্চর্য চেরাগ! এবং ক্ষেত্র বিশেষে রাষ্ট্রীয়ভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আপনি এই যে ব্যাংকগুলা লুটপাট হয়ে যায়, এক একটা শিল্প গোষ্ঠীর হাতে 8টা-9টা ব্যাংক আপনি ছেড়ে দিয়েছেন। শুধুমাত্র আমি দেখলাম যে 6497 কোটি টাকা সুদ মাফ হয়েছে নিয়ম এই কয়েক মাসে 4টে শিল্প গ্রুপের। কি কারণে আপনি বলেন? কি তাহলে কি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে না? আপনি মানে কি বলেন, অর্থনীতির সংকট বলেন, রিজার্ভ সংকট বলেন, বিদেশে যে ফুলে ফেঁপে বাড়ি হচ্ছে, এক একজন এমপির 250-300 বাড়ি, এই খবর আমরা দেখি। বেগমপাড়ার খবর কোনোদিন আমরা দেখি নেই। আওয়ামী লীগের আগেও ক্ষমতায় ছিল 96 থেকে 2000, তখনও আমরা দেখি নেই, কিন্তু কারণ তখন নির্বাচিত আওয়ামী লীগ ছিল। নির্বাচিত সরকার আর একটা অনির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধহীন একটা সরকার, যোজন যোজন পার্থক্য থাকে, যোজন যোজন। সেটা আওয়ামী লীগের মধ্যে হইলেও, আওয়ামী লীগকে যদি নির্বাচন করে ক্ষমতায় আসতে হতো, তাহলে কিন্তু আজকে এই আওয়ামী লীগের হাত দিয়ে এই বেনজির, এই আনার, এই আজিজ, এই শিমুল, এই কি জামিল, বা এই যে এক একজন মতিউর, এগুলো কিন্তু তৈরি হয় না। প্রত্যেক দিন আমরা দেখছি এক একজনের সাথে আর একজনের বিপুল সম্পদ। আর দুর্নীতি দমন কমিশন একটা আছে আমাদেরকে মানে ধবধবে সার্টিফিকেট দেওয়ার জন্য। এই মতিউরের 4বার তার ফাইল গিয়েছে নাকি দুদকে, 4বার তাকে খুব সুন্দর পুতপবিত্র মানে কি শুদ্ধাচার একজন মানুষ হিসেবে তাকে ফেরত পাঠিয়েছে। তাহলে কি বলবেন আপনি? শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো ভূতের চান কপাল। আর কি বলার আছে এইগুলো নিয়ে? সেই জন্য বলতে হয় সমুদ্র রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছু একটা খাদের কিনারে চলে গেছে। এর থেকে মুক্তির একমাত্র উপায় সুশাসন এবং গণতন্ত্র। যতক্ষণ পর্যন্ত আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার শুরুই হবে না এই অধপতন থেকে উত্তর। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য,